আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, তো এক্সামের আগে এটি আমাদের লাস্ট ক্লাস। তো আজকের ক্লাসে তো নতুন কিছু হওয়ার নেই, আমাদের সিলেবাস পুরোটাই কমপ্লিট। আচ্ছা, সবাই অভ্যাস করছেন তো? শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আজকে আমি একটু ক্লাসে সবাইকে একটু ধরি। কারা কেমন কি অভ্যাস করছে দেখি। আচ্ছা, আজকে একটু প্রথমে সবাইকে ধরি, মানে বিভিন্ন জায়গা থেকে। আর তারপরে এক্সামের বিষয়ে কিছু বলবো আমি, মানে কিভাবে এক্সাম মানে কন্ডাক্ট করা হবে, সবকিছু ডিটেলসে বলবো। তো প্রথমে সবাইকে একটু ধরি, মানে সবাই কেমন কি অভ্যাস করছেন একটু দেখে নেওয়া যাক। একটু ওয়েট করুন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখি সবাইকে একটু ধরি। আচ্ছা, প্রথমে আচ্ছা গৌতম বাবু, শ্রী মদনমোহনাষ্টকম তৃতীয় শ্লোকটি বলুন। গৌতম বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বলুন, তৃতীয় শ্লোকটি বলবেন। জয় ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর দৈবত সেবিত দেহি পদম জয় বিশ বিমোহন মানস মোহন সংস্থিতি কারণ দেহি পদম। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট মানসী ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, আপনি শ্রী রামকৃষ্ণ ধ্যানম এখান থেকে প্রথম শ্লোকটি বলুন। হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদ সদখিল ভেদাতীত মেক স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহম। হয়েছে বাহ, স্যার?
হয়েছে। আরেকটু স্পষ্ট হবে ম্যাডাম, ওই ভজাম মিয়াহাম মানে ময় জ ফেলা, ওটা ভজাম মহাম নয়, ভজা মিয়াহাম ময়া মিয়া। এখানে জফলা দেখছি না স্যার, বিসর্গ আছে। ভ বর্গী জয়াকার ও আচ্ছা আচ্ছা, আপনি ময়। আপনি ভজাম মিয়াহাম এরকমটাই পড়লেন, মানে ময় জ ফেলা এরকম ভাবে। ঠিক আছে, এখানে যেটা আছে স্যার ওইভাবে কি পড়তে হবে। কি হবে আর একটু বলে দিন তাহলে স্যার, না, ওটা বলে দিন। ঠিকই আছে, আপনি আপনি যেটা পড়েছেন ওটা ক্লিয়ার না, ওটা হচ্ছে ভজা মহা। ভজা মহ, আচ্ছা ভজা মহ। আচ্ছা ঠিক আছে, নেক্সট মৌমিতা ম্যাডাম। হ্যাঁ আচ্ছা মৌমিতা ম্যাডাম, গুরুস্তোত্র আপনি, আচ্ছা প্রথম তিনটি বলবেন, গুরুস্তোত্র প্রথম তিনটি। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। বাহ বাহ, সবাই বেশ ভালোই অভ্যাস করছেন তাহলে, দেখছি ভালোই বলছে সবাই। স্যার হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ বলুন। স্যার, আপনাকে আমি অনেকবার ফোন করেছিলাম, বলছি তাটকম আর মানে তোটাকাম আর তাটক দুটো কি একই ছন্দ? এটা একটু ম্যাডাম দুটোই দেখতে বারো হবে, মাত্রা। হ্যাঁ ওটা একটু দেখতে হবে, ছন্দের বই দেখতে হবে আসলে। ওটা তো ওটা কম আমরা শুনেছি, তাটা কম মানে এভাবে শুনিনি কখনো, দেখতে হবে ওটা তাহলে। না, ওই যেমন মধুরাষ্টকমটাকে আপনি বলেছিলেন তাটক ছন্দ, পড়ানোর সময় বলেছিলেন ম্যাডাম তোটক ছন্দ বলা হয়েছে, তাটক বলা হয়নি। তোটক। ও হ্যাঁ, তার মানে তোটকম, তাহলে দুটো একই, তটক্রম ছন্দ। তোটকম বলা হয়েছে ম্যাডাম, তাটকম তয় আকার বলা হয়নি। ওখানে দেখবেন ও আমি যে স্টাডি মেটেরিয়াল শেয়ার করেছি, ওখানে তোটকম এটাই লেখা আছে। আর শরণাগত মাধুর মাধিজিতম ওটাও তোটকম ছন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই দেখুন দুটোই বারো দেখুন মাত্রা। আমি স্ক্রিনটা দেখুন, তোটক ছন্দই লেখা আছে। হ্যাঁ সেটা ঠিক আছে, আমি বলছি যে দুটোর তো এমনি ইয়েটা মিলছে না, মানে পাদের সংখ্যাটা যদিও বারো মাত্রা বলছেন কিন্তু মিলছে না তো, মানে বলার ধরনটাও মিলছে না। না, এবারে ম্যাডাম আমি এটা বলছি, মানে তোটক ছন্দেরই কিছু, মানে যেমন আমরা দেখেছি ধরুন ইন্দ্রবজ্রা, হুম এই ছন্দগুলোর ক্ষেত্রে যেমন আমরা দেখেছি না, ধরুন অনুষ্টুপ, মানে এটা এটা এক্সাম্পলটা ভালো হবে। আচ্ছা ইন্দ্রবজ্রার ক্ষেত্রে যেমনটা আছে কি, একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে, ডেফিনেশন বলতে এই লঘুগুরু ক্রমটা একটা ফিক্সড আছে, হুম হুম ঠিক আছে। কিন্তু অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে কি হচ্ছে, অনুষ্টুপ ছন্দে আমরা একটি করে পাদে অক্ষর সংখ্যা 8টি, এবং লঘুগুরু ক্রমটা ওটা চেঞ্জ হতেই পারে, মানে ওই লঘুগুরু ক্রমটা 8টা অক্ষরে, ওটা আমরা বিভিন্ন ওটা মানে পাবো, ওটা যে একরকমই হবে এমনটা না, তাই তো। হুম হুম একই রকম তোটক ছন্দের ক্ষেত্রে ওই লঘুগুরু ক্রমটা যে একটা নির্দিষ্ট ইন্দ্রবজ্রা টাইপের ওরকম না, তোটক ছন্দের অনেকগুলো মানে ভাগ আছে। মানে আমি বলছি ছন্দটার নাম কি তোটক না তোটকম? তোটকম ওটা সংস্কৃতে বলছি আমরা, ও আচ্ছা আচ্ছা। বাংলাতে এবার তোটক ছন্দের অনেকগুলো ভাগ আছে, মানে এই লঘুগুরু ক্রমটা একটু এদিক ওদিক চেঞ্জ হলে অনেকগুলো কারণ ভাগ আপনি আছে। বলেছিলেন ওইটা হবে ভবসাগর ও তারণের সুরে, ওই শরণাগত মাধুর মাধিজিতমটা। হ্যাঁ হ্যাঁ, আর মধুরাষ্টকমের ধরনটা বলার পড়ার ধরনটা আলাদা, ওর পড়ার ধরনটা আলাদা। তাই আমি এজন্য আপনাকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু আপনি কোনো রেসপন্স করেননি। আচ্ছা আমি আমার এমনি শরীর খারাপ ছিল, জ্বর করেছিলাম। ছিল 2 দিন ধরে, ও আচ্ছা আচ্ছা। এখনো তা শরীর ঠিক দুটো হয়নি। একই
তো দুটো একই ছন্দ তো? হ্যাঁ, একই ছন্দ। এবার ওই তোটক ছন্দের ক্ষেত্রে আমি কি বলছি যে লঘুগুরু ক্রমটা যে একটা নির্দিষ্ট ফিক্সড, মানে ইন্দ্রবাজারে যেরকম লঘুগুরু ক্রমটা একটাই নির্দিষ্ট আছে যে এই হুম ক্রমটাই মেনটেন করবে, তোটক হুম ছন্দের মানে অনেকগুলো ভাগ আছে, সেই এবারে বিভিন্ন নাম দেওয়া হয়। মানে ধরুন তোটকের ক্ষেত্রেই মানে ওই তোটকের আগে কিছু একটা শব্দ দিয়ে মানে এরকম তোটক এইভাবে নাম দেওয়া হয় কিছু। আচ্ছা 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 তাহলে আচ্ছা লঘুগুরু ক্রমটা চেঞ্জ হবে। আপনি ধরুন এইটার যে লঘুগুরু ক্রমটা দেখবেন, হয়তো ওখানে শরণাগত, ওখানে লঘুগুরু ক্রমটা অন্যরকম দেখবেন, হুম 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 হ্যাঁ, আলাদা, ক্রমটা আলাদা। কিন্তু ওটা তোটক ছন্দেরই ভাগ। আচ্ছা, মানে মূল ছন্দ তোটক ছন্দ, এটাই। ঠিক আছে ঠিক আছে। হুম। আচ্ছা, এরপরে আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। আমার না পুরো গুরুস্তোত্রটা মুখস্থ আছে। আচ্ছা, গুরুস্তোত্র মুখস্থ করে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, গুরুস্তোত্র বলবে আজকে তাহলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে গুরুস্তোত্রটা বলো, সবাই শুনি আমরা। अथ गुरुस्तोत्रम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्मा तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तयेन चराचरं तत्पदं दर्शितयेन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धास्य ज्ञानञ्जनशलाकये चक्षुरुन्मीलितयेन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं येन कृत्स्नं चराचरं तत्पदं दर्शितयेन तस्मै श्रीगुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितयेन तस्मै श्रीगुरवे नमः। सर्वश्रुतिशिरोरत्ना समुद्भाषितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। चैतन्यं शाश्वतं शान्तं व्योमतीतं निरञ्जनं बिन्दुनादकलातीतः तस्मै श्रीगुरवे नमः। ज्ञानशक्तिसमारूढः तत्त्वमालाविभूषितः मुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः। अनेकजन्मसम्प्राप्त कर्मेन्धनविदाहिने आत्मज्ञानाग्निदानेन तस्मै श्रीगुरवे नमः। शोषणं भवसिन्धोश्च पापनं सारसम्पदः यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः। न गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः तत्त्वज्ञानात्परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्रीजगन्नाथो मद्गुरुः श्रीजगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः।
गुरुरादिरनादिश्च गुरुः परमदैवतं गुरुः परतरन्नास्ति तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं तन्वतीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भवतीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপর আচ্ছা রঞ্জনা ম্যাডাম। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আপনি বলবেন শিব পঞ্চাক্ষর স্তোত্র। আচ্ছা, প্রথম তিনটি বলুন। অথ শ্রী শঙ্করাচার্য বিরচিতম শিব পঞ্চাক্ষর স্তোত্রম নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। মন্দাকিনী সলিল চন্দন মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। শিবায় গৌরী বদনাব্জবৃন্দ্য সূর্যায় দক্ষ ধরনাশকায় শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্मै শিকারায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আচ্ছা, বাহ, স্যার হয়েছে? খুব সুন্দর হয়েছে। প্রত্যেকেই দেখছি ভালোই বলছেন, ভালোই অভ্যাস করেছেন সবাই। আচ্ছা, এরপরে সঞ্চয়িতা ম্যাডাম। সঞ্চয়িতা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা ম্যাডাম বলবেন শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকম এখান থেকে। আচ্ছা, 4 আর 5। सर्वजीव पापनाशकारणं भवेश्वरम् चित्रितं च गर्भवासदेहदानमीदृशम् ज्ञापितं सलीलया च येन जीवजीवनम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।
विललोष्टकाञ्चनं च हेयनेयधिगतम् स्त्रीषु नित्यमातृरूपशक्तिभावभावुकम् ज्ञानभक्तिमुक्तिमुक्तिशुद्धबुद्धिदायकम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট সন্দীপ বাবু, বলো। স্যার, হ্যাঁ স্যার। শ্রীমদ্ ভগবত গীতা কি অনুষ্টুপ ছন্দে? হ্যাঁ হ্যাঁ, অনুষ্টুপ ছন্দে, মানে আচ্ছা সম্পূর্ণটা অনুষ্টুপ ছন্দে না। স্যার, শ্রীমদ্ ভগবত গীতার কোন অধ্যায়টা আছে? কোন অধ্যায়টা আছে বলতে আমাদের সিলেবাসে হ্যাঁ। প্রথম তিনটি। 1, 2, 3। বিশোদয়। আচ্ছা, নেক্সট সন্দীপ বাবু, হ্যাঁ স্যার। আপনি বলবেন। আচ্ছা, মহিষাসুর মর্দিনী স্তোত্র, হুম 17 নম্বর শ্লোকটা বলুন। হুম। पदकमलं करुणानिलये वरवस्यति योगनुदिनं सुशिवे अयि कमले कमलानिलये कमलानिलयस्य कथं न भवेत् तव पदमेव परं पदमित्यनुशीलयतो मम किं न शिवे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, আর একবার বলুন, মানে প্রথম দিকটা সমস্যা হয়েছে। पदकमलं करुणानिलये वरिवस्यति यो नुदिनं सुशिवे अयि कमले कमलानिलये कमलानिलयस्य कथं न भवेत् तव पदमेव परं पदमित्यनुशीलयतो मम किं न शिवे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, বাহ। আচ্ছা, নেক্সট সৌভিক বাবু, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি গঙ্গাস্তোত্র 3 থেকে 5 বলুন। গঙ্গা স্তোত্র 3 থেকে 5। হ্যাঁ, স্যার প্রথমটা একটু দেখি। হ্যাঁ, প্রথম লাইনটা স্যার ওই সুরটা স্যার মনে করতে পারছি না। আচ্ছা, প্রথম লাইনটা আপনার শ্লোকটা মনে আছে? হ্যাঁ, সুরটা স্যার খুব। হ্যাঁ, আচ্ছা, এবার দেবী সুরেশ্বরী। হ্যাঁ, এবার বলুন। হরিপদ পাদ্য তরঙ্গিনী গঙ্গে হিমাবীজ মুক্ত ধবল তরঙ্গে দূরী কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপয়া ভব সাগর পারম তব জলমমলম যেন নিপীতম পরম পদম খলু তেন গৃহীতম মাতর গঙ্গে তয়্য ভক্তঃ কিল ত্বং দৃষ্টম নয়ম সক্তঃ পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী হে মুনিবর বন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। আচ্ছা আচ্ছা, ওই শ্লোকটা মানে পতিতোদ্ধারিণী, ওটা আরেকবার বলুন। পতিত উদ্ধারিণী
জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। Okay, ঠিক হয়েছে তো স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট শুভ্রা ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা আপনি শিবতাণ্ডব স্তোত্র শিব তাণ্ডব স্তোত্র। 14 এবং 15 এই দুটো বলুন। এক সেকেন্ড স্যার, একটু খুলে নি। হুম, হ্যাঁ স্যার, কোন কোন শ্লোক বলবো? 14 এবং 15। আচ্ছা। अथ शिवताण्डव स्तोत्रम रावण विरचित छंद पंचचामर 14 এবং 15। আচ্ছা প্রথমটা একবার বলে নিন, প্রথমটা। जटाटविगलज्जल प्रवाह पावितो स्थले गलम्बलम्बुलम्बितां भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमनिनादबड्डमर्वयां चकार चण्डताण्डवं तनोतु न शिव शिवम्। এবার 14 যাবো স্যার? 14 এবং 15 দুটো বলবেন, বলুন। স্যার 15 তো হয়ে গেল, ছন্দটা বদলে যাবে। হুম, ইদং হি নিত্যমেব মুক্তমুত্তমোত্তমং সবং পঠন স্মরণ ভুবন নরো বিশুদ্ধমেতি সন্ততম হরে গুরৌ সুভক্তিমাশু জাতি নান্যথা গতিং বিমোহনং হি দেহিনাং সুশঙ্করস্য চিন্তনম। পূজাবসান সময়ে দশবক্র গীতম যহ শম্ভু পূজন পরং পঠতি প্রদোষে তস্য স্থিরং রথ গজেন্দ্র তুরঙ্গযুক্তং লক্ষ্মীং সদৈব সুমুখীং প্রদদাতি শম্ভুঃ। বাহ। আচ্ছা নেক্সট সুবিদিতা। হ্যাঁ স্যার। আচ্ছা নির্বাণ ষটকন, নির্বাণ ষটকন প্রথম দুটো বলো। আওয়াজটা বন্ধ করতে বলুন। मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं न च श्रोत्रजिह्ने न च घ्राणनेत्रे न च व्योमभूमि न तेजो न वायुः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न च प्राणसंज्ञो न वै पञ्चवायुः न वा सप्तधातुर्न वा पञ्चकोशाः न वाक्पाणिपादं न चोपस्थ्यपायो चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं। বাহ ঠিক আছে। আচ্ছা নেক্সট সুমন বাবু। সুমন বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনেন, বলুন স্যার। আচ্ছা আচ্ছা মহিষাসুর মর্দিনী স্তোত্র শ্লোক নাম্বার 3। নম্বর 3।
ওই জগদম্ব মদম্ব কদম্ব বন প্রিয় বাসিনী হাসরতে শিখরি শিরোমণি তুঙ্গ হিমালয় শৃঙ্গ নিজালয় মধ্যগতে মধু মধুরে মধু কৈটভ গঞ্জিনী কৈটভ ভঞ্জিনী রাশরতে जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, ঠিক আছে, বাহ। আচ্ছা, নেক্সট তারিণী ম্যাডাম। স্যার আচ্ছা, এটাই বলবেন এখান থেকে। আচ্ছা, না, শিবতাণ্ডব স্তোত্রই বলুন। শিবতাণ্ডব স্তোত্র 5 নম্বর শ্লোকটা বলুন। ম্যাডাম শুনতে পাচ্ছেন? সহস্রলোচন প্রভৃত শেষ লেখ শেখর প্রসূন ধূলিধরণী বিধূসরাঙ্ঘ্রি ভুজঙ্গ রাজমালয় নিবদ্ধ জাট জুটক শ্রিয় চিরায় জায়তাং চকর বন্ধু শেখর। বাহ, খুব সুন্দর। বাহ, প্রত্যেকেই ভালো প্রিপারেশন নিচ্ছেন, ভালোই বলছেন সবাই। আচ্ছা, এবারে এক্সামের বিষয়টা একটু বলে দিই। আচ্ছা, এক্সামে প্রথমে বলে দিই, আমি গ্রুপে নামের একটা লিস্ট পাঠাবো। তো সেই নামের লিস্ট অনুসারে, মানে ওখানে যেরকম মানে ক্রম থাকবে নামের, ফার্স্ট সেকেন্ড থার্ড, যেরকম ভাবে নামের ক্রমটা থাকবে সেই অনুযায়ী প্রত্যেকে জয়েন করবেন। এবং এক্সামের সময় একমাত্র যিনি এক্সাম দেবেন তিনি জয়েন করবেন। তো এবারে কখন আমাকে জয়েন করতে হবে সেটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, এক্সামের জন্য আমি একটা মোটামুটি সময় ধরছি 7 মিনিট এক একজনের জন্য। তো ধরে নিন আমাদের এক্সাম শুরু হচ্ছে 7টায়, মেবি 7:30, যাই হোক আমি টাইমটা জানিয়ে দেবো। তো ধরুন 7টায় শুরু হলে তাহলে প্রথম জন ওই নামের লিস্ট অনুযায়ী ওখানে প্রথম যার নাম আছে সে 7টায় জয়েন করছে। তাহলে সেকেন্ড জন জয়েন করবেন কখন? 7 মিনিট পরে, মানে 7:08 এইভাবে। তো স্বাভাবিকভাবেই মানে এই মানে সময়টা এরকম ভাবে ক্যালকুলেট করে নিয়ে, নামের লিস্ট যেভাবে থাকবে সেই রকম একটা ক্যালকুলেট করে নিয়ে প্রত্যেকে রেডি থাকবেন, ঠিক আছে? ওই নামের যে ক্রম থাকবে সে অনুযায়ী প্রত্যেকে একটু ক্যালকুলেশনটা করে নেবেন। 7 মিনিট একটা গ্যাপ রেখে ক্যালকুলেশন করে নেবেন। তো এবারে কি হবে, নামের লিস্ট অনুযায়ী মেবি হয়তো কেউ এক্সাম দিতে এলো না। টাইমটা দিয়ে দিলে সুবিধা হতো আর কি। বলুন। বলছি নামগুলো আমি তো ক্রমানুসারে দিচ্ছেন, তার পাশাপাশি যদি টাইম গুলো দিয়ে দিতেন, মানে জয়েনিং এর টাইম গুলো, আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি তাহলে ক্যালকুলেশন করে টাইমটা দিয়ে দেবো, সেইভাবে লিস্টটা পাঠাবো, অসুবিধা নেই। আচ্ছা, এবার যেটি বলার, তাহলে ওই অনুযায়ী প্রত্যেকে রেডি থাকবেন নিজের সময় মতো, মানে যে সময়টা দেওয়া থাকছে। এবারে এটা একটু এদিক ওদিক হতে পারে, হয়তো কেউ এক্সাম দিতে এলো না, বা একটা 1-2 মিনিট একটু বেশি কারোর লাগলো, কারোর একটু কম লাগলো, এমনটাও হতে পারে। তো ওটাই একেবারে আলটিমেট টাইম এমনটা না, ওটার একটু মানে পরে আগে হতেই পারে। তো সেভাবে প্রত্যেকে রেডি থাকবেন একটা, মানে একেবারে যে খুব আগে পরে তো হবে না, মানে ওটার একটা ধরনের অ্যারাউন্ড একটা 10 মিনিট আপনাদের যে সময়টা দেওয়া থাকবে, ধরে নেবেন যে তার 10 মিনিট আগে হতে পারে, 10 মিনিট পরে হতে পারে, এরকমটা। তো প্রত্যেকের জন্য এক্সামের 7 মিনিট সময়, মানে আপনারা ধরে রাখবেন যে একটা আধা ঘন্টা
এক্সামের জন্য ধরে রাখবেন একটা নিজেদের সময় অনুসারে। ওইটার 10 মিনিট প্লাস 10 মিনিট মাইনাস করে সব মিলিয়ে একটা 25 মিনিট একটা ধরে রাখবেন, যে 25 মিনিট আমার মানে আমার সময়টা 7 মিনিট, কিন্তু আমাকে 25 মিনিট মানে রেডি থাকতে হবে। 25 মিনিটের মধ্যে যে কোনো সময় হয়তো আমাকে জয়েন করতে হতে পারে। বিষয়টা বোঝা গেছে? তো এবারে সেটা কিভাবে জানাবো আমি, আমাদের গ্রুপটা সবসময় আছে, তো গ্রুপে সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, মানে অ্যাক্টিভ থাকবেন ওই দিনে। এই টাইমের আগে পরে হলে আমি আপনাদেরকে গ্রুপেই জানিয়ে দেবো। তো আমি গ্রুপে কিভাবে জানাবো, মানে এক্সাম টাইমটা যদি একটু পিছিয়ে যায় বা একটু এগিয়ে যায়, তো আমি গ্রুপে জাস্ট নামের যে লিস্ট, নামটা লিখবো না, ওই যে ক্রমটা আছে ক্রম নাম্বারটা দিয়ে জয়েন নাও বা জয়েন বলে লিখে দেবো। তো প্রত্যেকে একটু গ্রুপটা ফর্ম নাম্বারটা আমরা কি করে জানবো? ওই যে নামের লিস্ট আমি পাঠাবো, ওখানে একটা ক্রমেই তো পাঠাবো। ও নামের তাহলে নাম থাকবে তো? হ্যাঁ, মানে আমি যদি, ম্যাডাম বলছি, যদি আমি গ্রুপে জানিয়ে দিই, মানে টাইমের ওখানে তো টাইম লেখাই থাকছে। আমি অন্য কথা জিজ্ঞেস করছি স্যার, আমি বলছি ক্রম লিখে 1 2 3 4 এরকম ক্রম লিখে পাশে আমার নাম থাকবে তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, নাহলে হ্যাঁ বুঝবেন কি? এটাই বলছি। না আমি বলতে চাইছি যে যদি আমাকে গ্রুপে জানাতে হয় যে একটু টাইমটা আগে পরে হলে, সেক্ষেত্রে আমি আর নামটা লিখবো না, জাস্ট ক্রমিক নাম্বারটা দিয়ে দেবো। আপনি যার নাম্বার সেটা বুঝে নেবেন। ক্রমিক নাম্বার দিয়ে বলবো যে একটু আগে পরে হলে জয়েন করতে তো বলতে হবে, আপনারা আর কিভাবে জানবেন না হলে? তো গ্রুপে যদি আমি এরকম জানাই যে কারোর একটু দেরি বা আগে এরকম কিছু হলে, সেক্ষেত্রে আমি ক্রমিক নাম্বার দিয়ে বলে দেবো যে জয়েন করতে বলে দেবো। এবারে আপনারা কি করবেন, ওই যে টাইমটা দেয়া থাকবে তার একটু 1 মিনিট আগে থেকে আপনারা মানে জয়েন হয়ে যাবেন। আমি মানে আগের জন যিনি এক্সাম দিচ্ছেন তিনি বেরিয়ে গেলে আমি জয়েন করিয়ে নেব। মানে কেউ ওই টাইমটাকে ক্রস করবেন না, যে টাইমটা দেওয়া থাকবে তার 1 মিনিট আগে থেকে ট্রাই করবেন, ঠিক আছে? আর এক্সামটা আমাদের গুগল মিটেই হবে, আমি গুগল মিটের লিঙ্ক গ্রুপে পাঠিয়ে দেবো, ওই লিঙ্কেই সবাই জয়েন করবেন। আচ্ছা, এবারে আপনাদের এক্সামের হচ্ছে মানে স্যার বলো। আপনি কি জানিয়ে দেবেন যে এখন এই জয়েন করছে, এখন ও জয়েন করছে এইভাবে? না না, আমি ওই তো মানে যে নামের লিস্ট আছে ওই লিস্ট অনুযায়ী পরীক্ষাটা চলবে। এবার ওটার যদি কোনো রকম চেঞ্জ হয় সেটা আমি জানাবো। নামের যে লিস্ট পাঠানো হবে ওখানে তো টাইম দেওয়া থাকবে প্রত্যেকের, মানে কে কখন জয়েন করছে, মানে করতে কাকে কখন জয়েন করতে হবে তার তো টাইম দেওয়া থাকবে ওখানে। তো ওটার যদি চেঞ্জ হয় সেটা আমি জানিয়ে দেবো। ঠিক আছে স্যার। ওই জন্য গ্রুপটা মানে ওই দিনকে সবাই একটু নেটটা অন করে গ্রুপটা অ্যাক্টিভ রাখবে, মানে যাদের গ্রুপে সব কি হচ্ছে না হচ্ছে দেখা যায়। গ্রুপটা ওই দিনকে একটু খেয়াল করতে হবে, মানে এক্সাম টাইমটার জন্য অন্তত। আচ্ছা, এরপরে যেটা বলার, এক্সামটা হচ্ছে আমাদের 50 নাম্বার। তো 50 নাম্বারে হচ্ছে, এবারে এক্সামের নাম্বার কিভাবে দেওয়া হবে, আমি মোট মানে এক একটা আইটেমের জন্য 10 নাম্বার করে থাকবে। আমরা আমাদের সিলেবাসটা পুরোটা যাই আছে, এক একটা আইটেমের জন্য 10 নাম্বার। তো 50 নাম্বার মানে তাহলে কটা আইটেম, মানে আমি কটা ধরতে মানে শ্লোক ধরবো, 5টা, ঠিক আছে? তাহলে 5টা ধরবো, সেটা হাইয়েস্ট 6টা হতে পারে, 6টার বেশি কাউকেই ধরা হবে না। যে কোনো স্তোত্র থেকে হোক যা কিছু হোক, মানে মোট 6টা শ্লোক হাইয়েস্ট, 5 থেকে 6টা। গীতা থেকেও হতে পারে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, এবারে যেটা বলার, গীতার ক্ষেত্রে হচ্ছে, গীতার ক্ষেত্রে এক একটা শ্লোকের জন্য 5 নাম্বার রাখা হচ্ছে, তো 10। গীতার থেকে 2টি শ্লোক, আর বাকি 40 নাম্বার হচ্ছে স্তোত্র থেকে, সেখানে এক একটা শ্লোকের জন্য 10 নাম্বার করে। তো আপনাদেরকে হাইয়েস্ট 6টা শ্লোক ধরা হবে মোট, মানে গীতারটা একটা আইটেম ধরলে ওখান থেকে 2টো শ্লোক, আর বাদ বাকি যে স্তোত্র যেগুলো আছে আরো যা সিলেবাস আছে আমাদের সেখান থেকে এক একটা শ্লোকের জন্য 10। তাহলে এই হচ্ছে আমাদের এক্সামের যে নাম্বার তার বিষয়ে বলা হলো।
আচ্ছা, এবারে এটা আগেই বলে দিয়েছি যে মুখস্থ টুখস্থের কিছু ব্যাপার নেই আমাদের, আপনারা দেখে দেখেই বলবেন। যাদের কাছে হার্ড কপি আছে, যারা প্রিন্ট করিয়ে নিয়েছেন তারা প্রিন্ট দেখে বলবেন। আমি ধরুন বললাম যে গঙ্গা স্তোত্রের 6 নম্বর শ্লোকটা বলুন, তো স্বাভাবিক একটু আমাদের সময় লাগবে স্টাডি মেটেরিয়াল থেকে খুঁজতে। আমি তো স্ক্রিন শেয়ার করবো এখানে, তো যাদের স্ক্রিন দেখে বলতে অসুবিধা নেই তারা স্ক্রিন দেখে বলবেন। আর যাদের ক্ষেত্রে মনে হবে যে প্রিন্ট কপি মানে হার্ড কপি দেখেই বলবেন, তাদের একটু খুঁজতে দেরিই হবে, তো অসুবিধা নেই, সময়টা দেয়াই হবে, মানে কোনো রকম টেনশন করবেন না কেউ। তো প্রত্যেকে তাহলে আপনাদের ওই ওখান থেকে হার্ড কপি থেকে খুঁজে তারপরে বলবেন, ঠিক আছে? তাহলে মুখস্থের কিছু ব্যাপার নেই। এবার যদি কেউ মুখস্থ করে থাকেন তাহলে মুখস্থ বলবেন, তার জন্য কিন্তু কোনো অতিরিক্ত নাম্বার নেই, ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা বলার, আমাদের এক্সামের নাম্বারটা ঠিক মানে কিসের উপরে দেওয়া হবে, মানে এই যে শ্লোকগুলো বলবেন মানে কোন বিষয়গুলো দেখে নাম্বার দেওয়া হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রোনাউন্সিয়েশন কতটা স্পষ্ট হচ্ছে, অর্থাৎ অক্ষরগুলোর উচ্চারণ কতটা স্পষ্ট আপনি করছেন তার উপরে। আর একটা হচ্ছে স্টাইল, স্টাইলের মধ্যে সবকিছুই আসে, মানে আপনার সুর, বলার যে ফ্লো, সবকিছু, সুর, ফ্লো সবকিছু, তাহলে সেটা স্টাইলের মধ্যে আসছে। তাহলে এটা আপনারা ধরে নিন যে প্রোনাউন্সিয়েশন এবং স্টাইল। তাহলে প্রোনাউন্সিয়েশনের জন্য 5 নাম্বার। ধরুন একটা শ্লোকে যদি আমরা 10 নাম্বার, সেটাকে আমি যদি দুটো ক্যাটাগরিতে ভাগ করি, নাম্বারটা কিসের বেসিসে দেওয়া হবে, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন 5, নেক্সট স্টাইল 5। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এক্সামের বিষয়ে। আশা করি সবকিছু বলা হয়ে গেছে, আর কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু নেই কারণ। স্যার, বলো। যদি প্রথমের দিকে কেউ মিস করে যায় পরীক্ষা দিতে তাহলে কি পরে নেবেন? হ্যাঁ, পরে নেওয়া হবে, কিন্তু মানে ব্যাপারটা পরে নেওয়া হবে বলেই প্রথমের দিকে যদি কেউ মানে জাস্ট অযথায় মিস করে দেয় তেমনটা না। আগে থেকে আমাকে জানাতে হবে, আমি যে নামের লিস্ট পাঠাবো সেখানে যদি কারোর অসুবিধা থাকে যে এই সময়টা তার অসুবিধা হবে, সেটা যদি আগে থেকে কেউ আমাকে জানিয়ে দেয় ঠিক আছে। এবার এক্সামের সময় এলো না, পরে আমাকে বলছে তার আধা ঘন্টা পরে যে আমি এখন এক্সাম দেবো, তখন আমি সেটা অ্যালাউ করবো না। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? স্যার, বলুন। এক্সাম কত তারিখ হবে? এক্সাম আমাদের নেক্সট বুধবার, নেক্সট বুধবার। মানে 10 তারিখ পড়ছে। ঠিক আছে স্যার। স্যার, বলো। যদি কারো টাইম বেশি লাগে তাহলে কখন জয়েন করতে হবে সেটা কি আপনি বলে দেবেন? আর একবার বলো। যদি কারোর এক্সাম দিতে টাইম বেশি লাগে তাহলে কি আমি কখন জয়েন করব বলে দেবেন? হ্যাঁ, অবশ্যই, মানে ওই যে নামের লিস্ট পাঠানো হবে এবং ওখানে তো টাইমটা দেওয়া থাকবে কাকে কখন জয়েন করতে হবে, ওটার কোনো চেঞ্জ হলেই সেটা গ্রুপে জানানো হবে। আগে পরে যে কোনো চেঞ্জ হলেই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। স্যার, সন্ধ্যা 7টাতেই হবে তো? হ্যাঁ হ্যাঁ, 7টা থেকে। ঠিক আছে স্যার, স্যার বলছি যে আমার তো এখন মানে ট্রেনিং পিরিয়ড চলছে অফিসে, তা আমাকে রোজ যেতেই হচ্ছে। তা আমার না নামটা একটু পরের দিকে হলেই সুবিধা হয়, কারণ বাড়ি ফিরতে ফিরতে আমার 7টা 7:30 বেজে যায়। আচ্ছা, আচ্ছা, সুবিধা শোনা গেল না, মানে পুরো কথাটা শোনা যায়নি। স্যার, আমি বললাম যে আমার যে অফিসে তো ট্রেনিং পিরিয়ড চলছে ওই জন্য মানে আমার বাড়ি রোজ যেতে হচ্ছে এখন। তা বাড়ি ফিরতে ফিরতে আমার 7টা 7:30 মতন বেজে যায়। তা আমার নামটা একটু পরের দিকে হলে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হুম, আচ্ছা, এই নামের যে লিস্ট দেওয়া হবে সেটা কিন্তু অ্যালফাবেটিক্যালি দেওয়া হবে না। এটা হচ্ছে আপনারা যেভাবে অ্যাডমিশন নিয়েছেন
অ্যাডমিশনের সময় অফিস থেকে যেভাবে মানে আমাদের এখানে অ্যাটেন্ডেন্স শিটে যেভাবে নামগুলো এসছে, সেটা তো অ্যালফাবেটিক্যালি আসেনি। তো সেখানে যে ক্রমটা আছে সেই ক্রমেই থাকবে। মানে ওটা দেখে কেউ আর বলবেন না যে আমার নামটা কি বলবো এস দিয়ে শুরু, কেন আগে এসছে, এরকম কেউ প্রশ্ন করবেন না। ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি আপনাদের কোনো নামের লিস্ট দেওয়াই হবে না। আপনারা যেভাবে অ্যাডমিশন নিয়েছেন অ্যাটেন্ডেন্স শিটে যেভাবে নাম আছে সেই ক্রমেই দেওয়া হবে। ঠিক আছে, তাই ওটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবেন না। আর যাদের এরকম অসুবিধা আছে, সুবিধাটা যেমন বললো, তো এরকম যদি কারো অসুবিধা থেকে থাকে সেটা কিন্তু যদি আগে থেকে জানিয়ে দেন ভালো হয়। তাহলে পরে লিস্ট আমি যখন পাঠিয়ে দেবো তখন আবার বলবেন, সেটা একটা কনফিউশন তৈরি হবে। স্যার, বলো। আমার নামটা না একটু লাস্টের দিকে রাখবেন, কারণ আমার মা না অফিস থেকে 7:30টার সময় আসে, আর আমার সব লিঙ্কগুলো আমার মায়ের ফোনেই আসে। আচ্ছা ঠিক আছে। স্যার এমনিতেও মানে আমি যখন জয়েন করি অনেক সময় রাস্তা থেকে মানে জয়েন করেই ফেলি আর 8 ঘন্টার মতন, তারপরে বাড়িতে ঢুকে বাকিটা ক্লাস করতে থাকি মানে ঠিক আছে, সুবিধাতে অসুবিধা নেই। তাহলে দেবতনয় আর তুমি দুজনের নামটা আমি শেষের দিকেই রাখবো। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এক্সাম নিয়ে কারো কোনো ডাউট? আচ্ছা, তাহলে এক্সাম নিয়ে কারো কোনো প্রশ্ন নেই আর? স্যার বলছি পঞ্চচামরের স্ক্রিপ্টটা নেই মোবাইলে, আপনি একটু পাঠাবেন। আচ্ছা ঠিক আছে, আর কিছু এরকম? পুরোটাই ছন্দের উপরে যদি সব স্ক্রিপ্ট গুলো পাঠিয়ে দেন তাহলে খুব ভালো হয় স্যার। অনেকগুলো বুঝতে পারছি না, ওই ছন্দটাই আচ্ছা, মানে ছন্দ, তাই কোথা তো? থেকে যে লাইন গুলো আপনার ভয়েসে এলো ভয়েসে, সেটাই অনেকগুলো মানে আমার স্ক্রিপ্টে নেই আমাদের। আচ্ছা, আসলে ওটা একটা ম্যাডাম ভুল হয়ে গেছে। মানে ছন্দের এক্সাম্পলে যেটা পাঠানো হয়েছিল সেটা দুটো স্টাডি মেটেরিয়াল পাঠানো হয়েছিল। একটাতে হচ্ছে জাস্ট একটা এক্সট্রার জন্য, মানে ওই আমরা তো শ্রবধারা বলেছিলাম আমরা শিখবো না, ওটা আমরা বাদ দিয়েছিলাম। কিন্তু ওটা যেহেতু অন্য একটা স্টাডি মেটেরিয়ালে ছিল, সেখানে আবার যে ছন্দগুলো আমরা শিখেছি সেগুলো ছিল না। আপনি মেবি হয়তো ওই শ্রবধারা ছন্দের যেটা আছে ওটাকেই প্রিন্ট করেছেন, তাই জন্য মনে হচ্ছে ওখানে ওখানে সবকিছু নেই, অনেকগুলোই নেই। ওই জন্য স্যার ছন্দের বিশেষ করে ক্ষেত্রে একটা কনফিউশন পঞ্চচামর হয়েছে। টামর বুঝতে যদি পেরেছি। সম্ভব হয় একটু পাঠিয়ে দিবেন। ওটার জন্য কনফিউশনটা হয়েছে। না হলে স্যার ওই ছন্দটাই বাদ দিয়ে দিন এবারে পরীক্ষায়, বাকিগুলো ধরুন। না না, ঠিক, ওটা থাকবে। ওটাই স্যার আমার। ছন্দটা কি স্যার? বলুন বলুন। বলছি ছন্দের যেটা, ওটা কি আপনি শ্লোকটা স্ক্রিনে দিয়ে দেবেন কি ছন্দ, আর ওই ছন্দে বলতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। স্যার পঞ্চচামর ওটা কোনটা ছিল একবার বলবেন, মনে পড়ছে না। ওটা ওই মানে ভজে ব্রজৈক নন্দনম, ভজে ব্রজৈক মন্ডনম, সমস্ত পাপ খণ্ডনম, এই শ্লোকটা ছিল। আচ্ছা ওটা সম্ভবত কৃষ্ণাষ্টকম। স্যার স্যার, ছন্দ আমাদের থেকে কিভাবে কটা ছন্দ? ধরতে বুঝতে পারছি না। আচ্ছা, একজন করে সুমনবাবু বলুন। হ্যাঁ বলছি ছন্দ থেকে কিভাবে ধরবেন বুঝতে পারছি না স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে কিন্তু কোনো থিওরি ধরবো না, শুধু শ্লোক। তা আমি পঞ্চচামর ছন্দের যে এক্সাম্পল শ্লোকটা শিখিয়েছি, যেটা আপনারা শিখেছেন, ওই এক্সাম্পল শ্লোকটাই বলতে বলবো। আর স্যার আর একটা জিনিস, ওই যেমন ম্যাডাম বলছিলেন যে পঞ্চচামরের যে উদাহরণ শ্লোকের মধ্যে নেই, ওটা আপনি মুখে বলেছেন, সেটাই আমরা শুনেছি, বা আপনি ওই চ্যান্টিং করে দিয়েছেন, ওখান থেকে আমরা শুনেছি। আর ঠিক সেরকম হ্যাঁ। না ম্যাডাম, শুনুন, মানে একটা কনফিউশন হচ্ছে এখানে। কি উদাহরণ শ্লোক প্রত্যেকটারই আছে। না, উদাহরণ শ্লোক প্রত্যেকটারই ধারণাগত আছে। আমাকে একটু বলতে দিন, মানে সমস্যাটা কি হচ্ছে বলছি আমি। বিভিন্ন ছন্দের ক্ষেত্রে আমি যেমন নিচে লিখে দিয়েছি যে ওই ছন্দের কি কি স্তোত্র আছে, উদাহরণ স্তোত্র, সেটা হয়তো কিছু কিছু ছন্দের ক্ষেত্রে লেখা নেই।
না হলে হ্যাঁ প্রত্যেকটা ছন্দের কিন্তু একটা করে মানে উদাহরণ শ্লোক প্রত্যেকটারই আছে। কোথায় স্যার টোটোকমের কি আছে বলুন? টোটগমের তো আমরা শিখেছি, শরণাগত ওই শ্লোকটাই আমরা শিখেছি। ওইটা তো আপনার প্রিন্টে নেই। ওটা কি করে থাকবে না ম্যাডাম, আমরা তো ওখান থেকেই সবকিছু পড়েছি। আপনি জিজ্ঞেস করুন অন্য কারোর কাছে আছে কি, আমি মিস করে গেছি আমি কিনা। দেখছি, আমি এখনই দেখছি, কারণ একটু আমি ওটা শেয়ার করছি, তাহলে ওটা মানে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। স্যার আমাদের তো তার মানে এই উদাহরণ শ্লোকগুলোই বলতে হবে। হ্যাঁ, শ্লোক আমাদেরকে কিছু জিজ্ঞাসা করা হবে না যে এই শ্লোকের লক্ষণ ও, কি বলুন, এসব কিছুই না। মানে যেমন আজকে ধরলেন সেই রকম, তাই তো? হ্যাঁ, একদমই এরকম। ও, তাহলে তো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা দেখুন ম্যাডাম, এটা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এইগুলো আচ্ছা, পেয়েছি স্যার। হ্যাঁ, আমি এটার কথাই বলছি যে এই তো আপনাদেরকে শরণাগত টোটোকম, এটা তো আমি পাইনি। এই তো টোটকম এখানেই তো স্যার আছে। এইটাই আরেকবার একটু শেয়ার করে দিন না, তাহলে সুবিধে হবে। এই শুধু এইটাই দিলেই ঠিক হবে। আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি বলছি সমস্যাটা কি হয়েছে। ওই শ্রক ধরাটা আমরা বাদ দিয়েছিলাম, তো অন্য একটা স্টাডি মেটেরিয়ালে শ্রক ধরা ছিল বলে ওই শ্রক ধরাটা পাঠাতে গিয়ে আমি অন্য অনেকগুলো আরো পাঠিয়েছি, ওর সাথে কিছু ছিল আরো। তা আপনারা হয়তো সেটাকেই প্রিন্ট করেছেন। এটা হচ্ছে প্রথম পাঠানো হয়েছিল, এটাকে কেউ হয়তো প্রিন্ট করেননি। হ্যাঁ, তাই হবে। এটাও স্যার এটাও এইটাই পাঠানো আরেকবার হয়েছিল। শেয়ার করে দিন। আমি এটা শেয়ার করে দিচ্ছি, এখনই করে স্যার দিচ্ছি। ভজে বজৈক পঞ্চচামরেরটাও কি পাঠিয়েছিলেন? একবার হ্যাঁ, দেখে নিন তো। না, এখানেই আছে দেখুন। না পাইনি। এই তো এখানেই আছে, আমি দেখাচ্ছি এখানে। এই তো দেখুন। স্যার এইটা আমাদের কাছে আসেনি, আমি পঞ্চচামর এইটা আসেনি। আমি গ্রুপে পাঠিয়েছি ম্যাডাম, কিন্তু বললাম কনফিউশন হয়েছে। আমি আপনি পাঠিয়ে এখনই কিন্তু কারোর কাছেই পাবেন না। না স্যার, এটা আমি আমার কাছে নেই, কিন্তু আমিও খুঁজেছিলাম, আমার হ্যাঁ, কাছেও নেই। আমি একদম প্রথম থেকে প্রত্যেকটা মানে অন্য সময় পড়ি। এটা আছে স্যার, গ্রুপে আছে স্যার, আমি দেখেছি। গ্রুপে আছে, আমি বলছি তাহলে সমস্যাটা তাহলে ওটাই হয়েছে। আপনি ফরওয়ার্ড করে দিন না, যিনি পেয়েছেন তিনি ফরওয়ার্ড করে দিন না, আমি তাহলেই তো পাঠিয়ে হয়ে দিচ্ছি, যাবে। এখনই পাঠিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এটা সমস্যাটা ম্যাডাম ওটাই হয়েছে, মানে আপনারা সবাই শ্রক ধরার জন্য জাস্ট ওই একটার জন্য আমি যেটা পাঠিয়েছিলাম ওটাকেই সবাই প্রিন্ট করেছেন, বা এটাকে বাদ দিয়েছে। এটা তার আগে ছিল। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি ওটা। স্যার বলুন। বলছিলাম এই পঞ্চচামরের শেষ ফুটটা অনেকটা এরকম তো, ভজে ব্রজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জনম সদৈবানন্দনন্দনম, এটা তো স্যার? একদমই ঠিক। ঠিক আছে, তাহলে আর কিছু এরকম কিছু মানে কোনো কনফিউশন এরকম বা কিছু পাননি এখনো? ওটা আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি ওটা। ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, বংশস্থম, মালিনী, মন্দাক্রান্তা, শিখরিণী, এগুলো পেয়েছি। শার্দুল বিক্রীডিত, শকধরা, শুধু পঞ্চচামরটা পাইনি, পেন পাবো। ওই আমি পাঠিয়ে দিয়েছি ওটা, মানে এটাকে সবাই প্রিন্ট করে নেবেন। আচ্ছা ঠিক আছে, এরপরে হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমাদের আজকের মানে সবার একসাথে ক্লাস আজকে শেষ। পরের দিনে তো সবাই আলাদা আলাদা এক্সাম দেবেন, সবাই চলে যাবেন। আচ্ছা, তো
আচ্ছা, একটু আজকে আপনাদের একটু লাস্ট ক্লাস, সবাই একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন। 4 মাস এইভাবে তো ক্লাসটা কেটে গেল। সে প্রথমেই বলছি আপনার চ্যান্টিং শুনতে খুব ভালো লাগে, মানে খুব সুরেলা চ্যান্টিং করেন, একদম ক্লিয়ার স্পষ্ট উচ্চারণ, যেটা আমার খুব ভালো লেগেছে। এক আর স্যার রেজাল্ট, একটা জিনিস জিজ্ঞেস করছি, রেজাল্ট আমরা কতদিন পরে জানতে পারবো পাস করেছি না করিনি? আচ্ছা, আমাদের এক্সামটা তো মৌখিক, তো হুম, রেজাল্ট ধরুন আপনাদের পরীক্ষা শেষ, রেজাল্ট রেডি থাকবে। তো এবারে আপনারা মানে রেজাল্টটা হাতে পাবেন হচ্ছে স্বামীজির বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, এবার 10 তারিখে এক্সাম, আমি আপনাদেরকে রেজাল্টটা ওদিন মানে পরের দিনেই জানিয়ে দেবো, 11 তারিখে জানিয়ে দেবো। আপনাদের তো একটা ভর্তির ব্যাপার আছে আবার সেকেন্ড লেভেলে। হুম। তো সেকেন্ড লেভেলে যারা ভর্তি হবে চ্যান্টিং এরই সেকেন্ড লেভেল হবে না হ্যাঁ, ওটা সংস্কৃত রিডিং এর? চ্যান্টিং এরই। আচ্ছা আচ্ছা স্যার ये সেকেন্ড লেভেলের কি বেরিয়ে গেছে ফর্ম, মানে হ্যাঁ, ওটার নোটিশ চলে এসছে। এবার ওটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে ওটাকে ওখানে কিভাবে আপনারা এনরোল করতে পারবেন সেটা বলে দিচ্ছি আমি। দেখুন, ওখানকার ক্লাস শুরু হচ্ছে 15 তারিখ থেকে, মানে 15 তারিখ থেকে ধরুন ওটাও ক্লাসটা চ্যান্টিং লেভেল 2টাও বুধবারই হয়। 15 কবে? 15 সেপ্টেম্বর? হ্যাঁ, 15ই সেপ্টেম্বর থেকে ধরুন ফার্স্ট যেটা বুধবার পড়বে সেখান থেকে ক্লাস শুরু। ও তো সম্ভবত ওটা পড়বে হচ্ছে, স্যার আপনি লিঙ্কটা এই গ্রুপে দিয়ে দিলে তো আমরা এখান থেকেই অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবো, এই হ্যাঁ লিঙ্কটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলে দিচ্ছি মানে প্রসেসটা আমি বলে দিই একটু সবাইকে। আচ্ছা, আমি আপনাদেরকে ওই অ্যাডমিশন লিংক ওটা পাঠিয়ে দেবো গ্রুপে। আচ্ছা, এবারে আপনাদের দেখবেন ওখানে যখন এনরোল করতে যাবেন, ডিটেলস দেওয়ার পরে আপনাদেরকে হচ্ছে লেভেল 1-এর একটা সার্টিফিকেট আপলোড করতে বলবে। তো 10 তারিখ এক্সামের পরে আপনারা স্বাভাবিকভাবেই মানে সার্টিফিকেটটা অত তাড়াতাড়ি রেডি করতে পারবেন, হবে না, ওটা প্রতিবারই সমস্যাটা হয়। তো 10 তারিখ এক্সামের পরে হচ্ছে 5 দিনের মধ্যে বা 15 তারিখ পর্যন্ত অ্যাডমিশনের লাস্ট ডেট। তো আপনার হচ্ছে তো হাতে মাত্র সময় পাবেন 3 দিন, তার মধ্যে হচ্ছে সার্টিফিকেট রেডি হবে না, কেউ পাবেন না আপনারা। তো আপনাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে আপনারা সবাই পাস করেছেন কিনা, মানে সেকেন্ড লেভেলে যাওয়ার জন্য যে মার্কস লাগবে সেটা আপনারা সবাই পেয়েছেন কিনা। তো সেটা আমি আপনাদেরকে 11 তারিখে আপনাদের রেজাল্ট দিয়ে দেবো গ্রুপে। এবার ওখানে যেটা আপলোড করতে বলবে আপনাদের মানে ফার্স্ট লেভেলের সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট, মানে নাম্বারটা বা কিছু, আপনারা হয়তো নাম্বারটা লিখে দেবেন, দিয়ে যেটা আপলোড করতে বলবে যে লাস্ট এক্সাম সার্টিফিকেট এরকম কিছু আপলোড যেটা করতে বলবে, সেখানে আপনারা আপনাদের মাধ্যমিক বা এইচএস কোনো কিছু একটা সার্টিফিকেট আপলোড করে দেবেন। ঠিক আছে, এই সমস্যাটা প্রতিবারই হয়, মানে সার্টিফিকেটের তো মানে এই মানে ফার্স্ট লেভেলের কোর্সের সার্টিফিকেট তো অ্যাভেলেবেল থাকে না এই সময়টার মধ্যে। তো প্রতিবারই এভাবেই অ্যাডমিশন সকলে নেয়। তো ওটা কোনো মানে কেউ কনফিউজড হবেন না একদম, এইচএস বা মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করে দিয়েই অ্যাডমিশন নেবেন সবাই। তা আমি আপনাদেরকে আর প্রত্যেকে হচ্ছে 11 তারিখ থেকে অ্যাডমিশন নেওয়া শুরু করুন। রেজাল্টটা দেখবেন, রেজাল্ট দেখে নাম্বারটা যেহেতু লাগবে, তো ওখান থেকে রেজাল্টটা পাওয়ার পরেই 11 তারিখ থেকেই প্রত্যেকে অ্যাডমিশন মানে নেওয়াটা শুরু করুন। বেশি তো না, মানে 11 তারিখ 12 তারিখ 2 দিনের মধ্যেই করে নেবেন সবাই, 11, 12, 13 3 দিনের মধ্যে। স্যার ক্লাসটা বুধবারই করতে হবে, বুধের জায়গায় অন্য কোনো দিন হয় না? না, এই ক্লাসটা বুধবারই আছে। মানে আর আসলে ম্যাডাম একটা সমস্যা কি, মানে আমাদের এই ক্লাসগুলো তো অফিস থেকে রেকর্ড করা হয়, তো এই ফিক্সড মানে প্রতিদিনই তো ক্লাস হয়, হ্যাঁ ওই জন্য মানে এক্সট্রা অন্য দিনে ক্লাস হলে সেটার একটা সমস্যা হয়ে যায়, মানে যেটা ফিক্সড ডেট সেটাই থাকে। আচ্ছা এবারে ঠিক আছে, তো ওই বুধবারই ক্লাসটা আছে, লেভেল 2 ক্লাসও বুধবারই আছে। তো আর লেভেল 2-তে আপনাদের মেনলি হচ্ছে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে বেদিক চ্যান্টিং। তো সেখানে মোটামুটি উপনিষদ, বৈদিক সূক্ত, এগুলোই মানে বেশি বেশি করে থাকবে। স্যার বলুন ম্যাডাম।
স্যার ওখানে আচ্ছা, ভর্তি হতে গেলে কেমন মার্কস লাগবে? যেমনটা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল স্ট্যান্ডার্ড বা আমাদের ইন্ডিয়াতে যেমন থাকে, 50 মার্কস হলে তাহলে কত হয় ম্যাডাম? হুম, 50-র মধ্যে 17 বা 18 পেলে। আচ্ছা, ঠিক আছে। স্যার, বলো। যদি আমি পাশ করি তাহলে কি আমি সেকেন্ড লেভেলে চান্স পাবো? কারণ আমার তো বয়স 10 বছর। তোমাদের তো এই কোর্সের জন্য বয়সের কিছু নেই তো, মানে ক্রাইটেরিয়ার মধ্যে বয়স কিছু ছিল কি? কিছু নেই। স্যার, আমার আগের ক্লাসের সার্টিফিকেট দিতে পারবো? সার্টিফিকেট এখানে কিছু করার নেই, যেহেতু আমাদের এই লাস্ট কোর্স মানে লেভেল 1-এর কোর্সে তো সার্টিফিকেট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবেই না। তো যে কোনো সার্টিফিকেট আপলোড করে দিলেই হবে, মানে সেটাকে। স্যার, যে বলো। কোনো একটা সার্টিফিকেট ওদেরকে দেখাতে হবে? তুমি ওখানে যেটা আপলোড করতে বলবে, ওখানে তোমার যদি আমাদের স্বামীজির বাড়ির অন্য কোনো সার্টিফিকেট থাকে, অন্য কোনো কোর্স করা থাকে তার সার্টিফিকেট, অথবা হ্যাঁ ওটাই, মানে মাধ্যমিক এইচএস তো তোমার হবে না, তুমি একটা ওখানকার সার্টিফিকেট কিছু একটা, বা তোমার ক্লাস, যে কোনো একটা সার্টিফিকেট, লাস্ট ক্লাসের হোক বা স্যার, একটা। আমার আগের ক্লাসের গুলোর রেজাল্ট শুধু আছে, ওই হ্যাঁ সবই ব্যাস, আছে। ওটাই ওটাই আপলোড করে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। স্যার বলছি আপনারা কোনো মেডিটেশনের কোর্স করান? ম্যাডাম আরেকবার বলুন। বলছি আপনারা কোনো মেডিটেশনের কোর্স করান? না, মেডিটেশনের কোর্স তো আপাতত স্বামীজির বাড়ি থেকে করানো হয় না। আচ্ছা, আচ্ছা, মেডিটেশন কোর্সটা একটু শুভ্রা ম্যাডাম বলতে পারবেন। শুভ্রা ম্যাডাম তো আসেন ইউনিভার্সিটিতে, মানে সেটা মানে অন্য কোর্স হলেও ওটাও তো একটা শেষে থাকে, তাই তো ম্যাডাম? হ্যাঁ, ওর ক্লাসের শেষে মেডিটেশন করায়, হুম। একদম এন্ডে। স্যার কোন ক্লাসের শেষে কি? আচ্ছা, শুভ্রা ম্যাডাম একটু বলে দিন। ওই স্বামীজি ইউনিভার্সিটি থেকে ফিজিক্যালি যারা ক্লাস করে সেই ক্লাসের শেষে, ওই ক্লাস জয়েন করলে তাহলেই ওটা করতে পারবে। শুধু মেডিটেশনের জন্য কোনো ক্লাস আছে বলে আমি জানি না। শুধু ওখানে মেডিটেশন। শুধু মেডিটেশনের জন্য কোনো ক্লাস নেই ওখানে, আসলে ওই আমাদের ইউনিভার্সিটি থেকে যেগুলো মানে আউটরিচ প্রোগ্রাম যেগুলো আছে, মানে ওই স্পিরিচুয়াল কোর্স যেগুলো আছে, মানে ওই স্বামীজি বা গীতা পাঠ, এরকম যে কোর্সগুলো যেগুলো আছে, সেগুলো সেই সমস্ত কোর্সের হচ্ছে ক্লাসটা হয়ে গেলে ক্লাসের শেষে একটা মেডিটেশন, মানে ওটা মেডিটেশন রুমেই ক্লাসটা হয় আসলে, তো সেখানেই ক্লাসের শেষে মেডিটেশনটা করানো হয়। আচ্ছা আচ্ছা। আর মেডিটেশন ক্লাসটা হচ্ছে মানে এবারে এটা তো অনলাইনে নেই। এবার আমি যেখানে থাকি, আমার বাড়ি যেখানে জয়নগর, এখানে মানে আমরাই একটা শুরু করেছি, কিন্তু সেটা অনলাইন না, অফলাইনে। মানে আমরা কয়েকজন মিলে একটা শুরু করেছি, সেখানে অফলাইনে শুরু করেছি গ্রামের দিকে। তো ওখানে মোটামুটি 2 ঘন্টা করে প্রতি রবিবার বিকালে করে হয়, সেটা থেকেও আসতেই পারবেন না, স্বাভাবিক। স্যার মানে এটা স্যার, অনলাইনে চালু করুন। 2 ঘন্টা পুরোটাই মানে মেডিটেশনেরই ক্লাস ওটা। স্যার অনলাইনে শুরু করলে ভালো হয় তাহলে। অনলাইনে মেডিটেশন কি করে হবে? অনলাইনে এটা একদম ঠিক, মানে দেখা যাচ্ছে মেডিটেশনটা না তো, পুরোটাই তো একটা মানে আমাদের কি বলবো, নিজেকে অনুভব টেকনিক্যালি করার অসুবিধা বিষয় তো। আছে অনলাইনে। হুম হুম স্যার, বলো। রামকৃষ্ণ মিশনে 14 ইয়ার্স এর নিচে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজের ক্লাস হয়? এগুলো ঠিক আমি বলতে পারবো না, তবে গোলপার্ক মানে আমাদের ল্যাঙ্গুয়েজের যে ক্লাসগুলো হয় সেগুলো তো, কোর্স যেগুলো হয় সবই তো গোলপার্ক অথবা স্বামীজির বাড়ি, দুটো জায়গা থেকেই হয়, মানে মেইনলি দুটো জায়গা থেকে হয়। ওই দুটো জায়গাতে একটু খোঁজ খবর নিতে হবে তাহলে। হ্যাঁ, স্বামীজির বাড়িতে ফরেন ল্যাঙ্গুয়েজের ক্লাস হয়, ওখানে ফোন করে জানলে। হয়, কিন্তু এই 14 ইয়ার্স এর নিচে হয় কিনা সেটা একটু ও, খোঁজ খবর নিতে হবে। 14 ইয়ার্স এর নিচে হয় কিনা? আচ্ছা। এই দুটো জায়গায় তো হয়, মানে গোলপার্ক, স্বামীজির বাড়ি। এবারে
স্যার ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে খুব ভালো ইংরাজি জানতে হবে। ও তো অনেক বাচ্চা। আমি তো ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ি। সেটা অসুবিধা হবে না, মানে আমি যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজটা পুরো 4টে লেভেল করেছি, মানে ওখানে ইংলিশ মানে হ্যাঁ মানে ইংলিশ জানলে অবভিয়াসলি একটা সুবিধা তো আছে, কিন্তু প্রবলেম হবে না। আর যতদূর মনে হয় ওটা ক্লাস 10 অবভিয়াসলি মানে পার করতেই হবে, ওটা থাকে ক্রাইটেরিয়া। হুম, তাহলে ওটা ক্লাস 10 না, তাও একটা খোঁজ খবর নিয়ে দেখবে দেবতলা, ঠিক আছে? মানে স্বামীজির বাড়ির ওখানে তুমি ফোন করতে পারো, একটু মানে ওয়েবসাইটে সার্চ করবে, ওয়েবসাইটে গিয়ে ওদের ওখানকার মানে হেল্পলাইন নাম্বারটা নিয়ে নেবে বা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবে, নিয়ে ফোন করে জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা, স্যার চ্যান্টিং টু আপনি করাবেন? না সেকেন্ড লেভেলে চ্যান্টিং অন্য একজন করাবেন। স্যার পরীক্ষা কি আপনি নেবেন? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা আমি নেবো। স্যার বলছি যে উদাহরণ শ্লোকগুলো যেগুলো আছে তার মধ্যে উপেন্দ্র ভট্টাচার্যরা বংশস্থ শিখরিণী আর শার্দুল বিক্রিতর উদাহরণগুলো কোনগুলো একটু বলে দিলে এগুলো পাচ্ছি না আমি actually। আচ্ছা, আর আপনি লাস্ট যে স্টাডি মেটেরিয়ালটা গ্রুপে শেয়ার করা হয়েছে, আচ্ছা আচ্ছা মানে আগের স্টাডি মেটেরিয়ালটাকে বাদ দিন, লাস্ট যেটা পাঠানো হয়েছে ছন্দের বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনারা সবকিছু মুছে দিয়ে লাস্ট যেটা পাঠানো হয়েছে ওই স্টাডি মেটেরিয়ালটাকেই ফাইনাল ভেবে নিন, ওটাকে নিয়েই চলুন, আগের সবগুলো ভুলে যান। ওখানে যেটা আছে ওখানে সবকিছুর এক্সাম্পল আছে, ওটা দেখেই চলুন। ঠিক আছে। আচ্ছা, এবারে স্যার বলুন বলুন। স্যার বলছিলাম চ্যান্টিং টুটা আপনি যদি নিতেন তো ভালো হতো। আপনার স্যার বোঝানোর এটা খুব ধৈর্যটা খুব ভালো, আপনার স্কলারশিপটাও খুব সুন্দর। আমি স্যার ইউটিউবে অন্যান্য ক্লাসগুলো শুনি, কিন্তু স্যার আপনার চ্যান্টিং এর এটা খুবই সুন্দর লাগে আমার। তেমন কিছু না, দেখবেন এবার চ্যান্টিং লেভেল 2 তে যেশান নেবেন, ওটা শোনার পরে মানে ওটা কোর্স শেষ হলে বলবেন যে ফার্স্ট লেভেলটা ওটা খুবই ভালো হতো। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। এইরকম চ্যান্টিং কোর্স মানে এইটা তো ফার্স্ট লেভেলটা আমাদের হলো, এরপর সেকেন্ড লেভেল, এরকম কটা আছে? না, দুটো লেভেলই আছে, মানে এখন স্বামীজির বাড়ি থেকে দুটো লেভেলেই করা হয়। আচ্ছা আচ্ছা। মানে ফার্স্ট লেভেলটা মেইনলি হচ্ছে যদি আমরা মানে চ্যান্টিং এর দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মানে লৌকিক, একটা বৈদিক। লৌকিক মানে হচ্ছে এই ধরুন মানে গীতা, বিভিন্ন স্তোত্র, সেরকম লৌকিক। আর একটা বৈদিক। তো ফার্স্ট লেভেলটাতে হচ্ছে লৌকিক চ্যান্টিংটা বেশি করে রাখা হয়েছে, আর সেকেন্ড লেভেল হচ্ছে বৈদিক চ্যান্টিং। এইভাবে দুটো লেভেল করা হয়েছে। গীতার স্যার সবগুলো যে অধ্যায় আছে ওটা কমপ্লিট হবে না, না? না না, ওটা তো কমপ্লিট হবে না। এবারে আপনাদেরকে একটা বেসিক তৈরি করে দেওয়া হয়েছে, এবারে আপনারা নিজেরা চেষ্টা করবেন। সেকেন্ড লেভেলে হয়তো আপনাদেরকে দু একটা অধ্যায় ওখান থেকে পড়ানো হবে। তো এবারে আপনাদের যতটুকু বেসিক তৈরি হয়ে গেছে, উচ্চারণ মানে কিভাবে করতে হয় শিখেছেন, তো সেটার উপরে ভিত্তি করে নিজেরা চেষ্টা করবেন। যদি কোথাও আটকায় দেন জিজ্ঞাসা করবেন। ওকে স্যার। তার এই কোর্সের অভিজ্ঞতা সম্পর্কে কথা আলোচনা হচ্ছিল, আমি একটু আমার অভিজ্ঞতাটা বলতে চাইছি। যে হ্যাঁ স্যার, মানে কি বলবো, এই কতটা কি শিখতে পারলেন সেটা বলুন। শুনলেও শোনা যাচ্ছে না। গুলো জানছি যেগুলো কোনোদিন। হ্যাঁ স্যার, হ্যাঁ এবার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। অ্যাকচুয়ালি যে এই যেটা বলছিলাম যে এই ক্লাসের জন্য আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সাউন্ড আসছে না। খুব একটা সবসময় পাওয়া যেত না, জানতে পারতাম না। এই কোর্সটা না করলে এইগুলো সম্পর্কে হয়তো এই দিকটা অজানাই থেকে যেত, বা এটা চিরকালই
কিন্তু যে বেসটা আপনি তৈরি করে দিলেন, এর ফলে হয়তো এই চর্চাটা বজায় রাখতে পারবো, এটাই আশা করি। যে কিন্তু আমরা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, মাঝে মধ্যে শোনা যাচ্ছে, মাঝে মধ্যে শোনা যাচ্ছে না। তো সে যাই হোক, দেখুন আপনাদের এতটুকু একটা মানে কনফিডেন্স যদি তা আসে, সত্ত্বেও আপনি বারবার এই 4 মাস ক্লাস করে যদি প্রত্যেকের এই কনফিডেন্সটা আসে যে আমরা যে কোনো মানে যে স্তোত্রগুলো শিখেছি, আপনাদের তো ছন্দের শ্লোক শেখানো হয়েছে, একটা করে ছন্দের শ্লোক। তো আপনারা যদি কোনো একটা পার্টিকুলার স্তোত্র, নতুন স্তোত্র নেন এবং সেটার যদি ছন্দ জানেন যে এইটা এই ছন্দে আছে, এবং সেই ছন্দের যদি আপনি একটা শ্লোক খুব সুন্দরভাবে পড়তে শিখে গেছেন, তো সেটার থেকে যদি এই কনফিডেন্সটা আসে যে আমি নতুন শ্লোকটা আমি পড়ে নিতে পারবো বা পড়ার চেষ্টা করতে পারি, চেষ্টা করলে পেরে যাব, এই কনফিডেন্সটা এলেই ব্যাস অতটুকুই দরকার। মানে যা শিখেছেন তার বাইরে নতুন কিছু যখন পড়তে যাচ্ছেন, যেন আপনারা ঘাবড়ে না যান। স্যার বলো। আচ্ছা, দেবতনয় আমাদের সবচেয়ে ছোট স্টুডেন্ট। দেবতনয় বলো, 4 মাস কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। দেবতনয় ছোট স্টুডেন্ট, এত পড়াশোনার মাঝখানে, এত পড়াশোনার চাপের মধ্যেও রেগুলার ক্লাস করেছে কিন্তু। স্যার আমার মা এই গীতা পড়ানোর জন্যই আমাকে এই ক্লাসে ভর্তি করিয়েছে। বাহ, খুব সুন্দর। গীতাটা তো পড়া উচিত, কিন্তু আমরা কেউ সত্যি বলতে কি যেটা হয় মানে নিজেদের মানে কাছে সবকিছুই আছে, সেটাকে গুরুত্ব দিই না। আচ্ছা, নেক্সট। আচ্ছা, মানসী ম্যাডাম পরে এসছেন, আরেকজন মানসী ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন, 4 মাস কেমন হলো? স্যার খুব ভালো লেগেছে। অনেক কিছুই জানতাম না, এবং আমি যখন ভর্তি হই আমি বলেছিলাম যে আমাদের এই পূজা পাঠের জন্য এটা শেখা। এখন কিভাবে উচ্চারণ করতে হয় এটা শিখে এখন যেন আরো ভালো করে ওই উচ্চারণের সাথে সাথে মনোযোগটাও যেন আরো বেশি বৃদ্ধি পেয়েছে, এবং মানে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটাও পূরণ হয়েছে, মানে উপকার তো আমি পেয়েছি। এবং যেটা আরেকজন বললো আপনার চ্যান্টিং, সত্যি মানে শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, এটা তো আমি প্রথম মানে ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে সংস্কৃত চ্যান্টিং এর হচ্ছে মানে দেখবেন একটা মানে অটোমেটিক্যালি যদি আপনি বিশেষ করে মানে যেখানে একটা পারফেক্টলি পূজা অর্চনা হচ্ছে, বিশেষ করে যদি সাউথ ইন্ডিয়াতে যান, মানে কোথাও যজ্ঞ মানে একটা ওদের যে বেদিক চ্যান্টিং যখন হয়, মানে অটোমেটিক্যালি একটা সেই রকম একটা ভাইব তৈরি হয়ে যায় পুরো পরিবেশটা। তো সেটা কিন্তু এই মানে আমাদের ওই যে প্রপার যে প্রোনাউন্সিয়েশন, এটা প্রথমত যখন আপনি শুনছেন সেটাও একটা মানে কি বলবো একটা ভাইব তৈরি করছে, আপনাকে মেন্টালি একেবারে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। আর আপনি যদি যখন নিজে করবেন, এটা তো একেবারে খুব সায়েন্টিফিক। মানে আপনি দেখুন, মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ পড়েছেন, একটা অক্ষর একটা স্পেসিফিক জায়গা দিয়ে উচ্চারণ করতে হবে, এটা কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বলা হয় না। এখানে কি আপনার হচ্ছে ঠিক প্রত্যেকটা অঙ্গ, সেই অঙ্গকে কাজে লাগাতেই হবে। এবার এটা আমরা কি করছি, অটোমেটিক্যালি নার্ভ সিস্টেমটাকে একেবারে ওইভাবে পুরোপুরি একটা মানে কি বলবো ব্রেনে একটা সেভাবে মানে একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে। আপনি দেখবেন যখন কিছুক্ষণ চ্যান্টিং করার পরে যখন পারফেক্ট উচ্চারণ করবেন, অটোমেটিক্যালি 2 থেকে 3 মিনিট পরে একটা নিজের মধ্যে একটা যে মানে একটা অন্য জগতে চলে গেছেন যেন। তো এটা আছে, এটা একটা উপকারিতা অবশ্যই আছে। এটাই। আচ্ছা, নেক্সট মানসী বাসু ম্যাডাম। হ্যাঁ স্যার, ভীষণ ভালো লেগেছে, অনেক কিছুই জানতাম না, আপনার কাছে শিখেছি। আচ্ছা, প্রত্যেকে কিন্তু অভ্যাস করবে না, মানে দিনে শিখেছেন যখন কেউ ভুলে যাবেন না। প্রত্যেকে তো আর পরীক্ষা দেওয়ার জন্য কেউ আসেননি আপনারা। হ্যাঁ স্যার, চেষ্টা করব। প্রত্যেকে চেষ্টা করবেন। দেবতনয় বলো। আমার
শ্লোকগুলোর সুর খুব ভালো লাগে বলে আমি সবসময় ওই শ্লোকগুলো গুনগুন করে গেয়েই যাই। দেবতরাই হচ্ছে আমাদের ক্লাসের হচ্ছে মানে ওয়ান অফ দি অ্যাক্টিভ স্টুডেন্ট, এটা ক্লাসে বোঝাই যেত। আচ্ছা এরপরে কে আছে? আচ্ছা মৌমিতা ম্যাডাম। হ্যাঁ স্যার, খুবই ভালো লেগেছে। মানে এতটা ঠিক ভেবেও জয়েন করিনি প্রথমে ক্লাসটা। হ্যাঁ, আমারও প্রথম এই ছিল যে গীতাটার জন্য, মানে গীতা পড়ার ইচ্ছা বলুন বা একটা কিন্তু কিভাবে করব সেটাও কিছুতেই বুঝতে পারছিলাম না। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনাদের এইটা বা আপনার যা শেখানোর ধরন বা আপনার যে মানে উচ্চারণ বা খুবই ভালো লাগে। সেখান থেকে স্যার অনেকটা আমি ইমপ্রুভ করতে পেরেছি। ওই জন্যই বলছিলাম যে গীতার মানে পুরো 18টা অধ্যায় কমপ্লিট করার আমার ইচ্ছা আছে। সেটা যদি কমপ্লিট করতে পারি। আচ্ছা এই ওটা জন্যই আচ্ছা ওটা আপনি করুন, কমপ্লিট করুন না। আপনি হচ্ছে মানে একটা করে মাসে একটা করে অধ্যায় পুরোটাই রেকর্ড করুন। ঠিক আছে, একটা করে অধ্যায় একটা করে মাসে জাস্ট মানে প্রত্যেকটা শ্লোক ভালো করে পড়া মানে পড়ে নিয়ে রেকর্ড করুন, রেকর্ড করে আমাকে পাঠাবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি চেষ্টা করব। মানে আমার ছেলের রামকৃষ্ণ মিশনের এতেই আছে তো, এবার ওদেরও শুনলাম 8 থেকে নাকি গীতা আছে, ক্লাস 8 থেকে। আচ্ছা এবার যার জন্য গীতাটার উপর ইন্টারেস্টটা আমার অনেক দিনেরই। আমি চেষ্টা করব স্যার, আমি অবশ্যই আপনাকে করে পাঠাবো। আপনি যদি একটু ভুল বা কোথায় হচ্ছে কিরাম কি হচ্ছে আপনি যদি একটু দেখে শুনে নেন তাহলে খুবই ভালো হয়। এটুকু হেল্প করলেই আমার অনেক। হ্যাঁ আর দেখুন, আমি তো আমরা চেষ্টা করবোই তিনটে সেকেন্ড অধ্যায় চ্যান্টিংটা শিখেছি, জয়েন। 3টে অধ্যায় শিখেছি, আর কটা অধ্যায় আছে? আর 15টা অধ্যায় আছে। আপনি 15 মাসে 15টা অধ্যায় 15টা। করুন। হ্যাঁ স্যার, সময় অসুবিধা নেই, সময় লাগুক 1 বছর 3 মাস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা নেক্সট রঞ্জনা ম্যাডাম। বলছিলাম স্যার, কোনটাই রামকৃষ্ণ মিশনের পাশেই আমার বাড়িটা। মহারাজরা যখন বিভিন্ন চ্যান্টিং করেন কখনোই গলার সুরটা মিলাতে পারতাম না, কোথায় কেমন উচ্চারণ হয়ে যাচ্ছে। এগুলো সব আইডিয়া গুলো হলো স্যার। আর আপনার খুব সুরেলা মানে কণ্ঠ, মানে আমরা কিছুতেই ভুলতে পারবো না। আরো একটা স্যার মনে খুব ইচ্ছে ছিল, গ্রুপের সবাইকে তো আপনি সহ দেখতে খুব ইচ্ছে করে, তাই কোনো কিছু আনন্দ উৎসবের কোনো ব্যবস্থা নেই স্যার? আচ্ছা সেটা এখন বিবেচ্য বিষয়, এটা বিবেচ্য বিষয়, আলোচ্য বিষয়, সেটা পরে দেখা যাবে। ঠাকুরমা স্বামীজির ইচ্ছে হলে অবশ্যই হবে। আচ্ছা নেক্সট সঞ্চয়িতা ম্যাডাম। হ্যাঁ স্যার, খুবই ভালো লাগে তো ক্লাসটা অবশ্যই। আর এগুলো তো সত্যি আমরা অনেক কিছু শিখেছি, এগুলো জানতামও না যে কিভাবে বলতে হয় উচ্চারণ। তো মানে যতটুকু পারি আর কি চেষ্টা করি, খুবই ভালো লাগে সেটা। আর ভালো লাগার সাথে তো খারাপও লাগছে যে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, এটা ভাবতে খারাপ লাগছে। শুরু হলে তো শেষ হবেই তার। হ্যাঁ সেই। স্যার, এই সেকেন্ড ক্লাসটা আপনি নিতে পারেন না, না এই সেকেন্ড লেভেলটা? না সেগুলো এটা অন্য একজন নেন। না ওখান থেকে এরকম ফিক্সড করা আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আমরা রিকোয়েস্ট করতে পারি? রিকোয়েস্ট সেটা করার ওরা দরকার শুনবে নেই না? ম্যাডাম। মানে যিনি শেখাবেন উনি হচ্ছে আমাদেরই ব্যাচমেট, মানে ও আচ্ছা, অসুবিধা নেই, মানে উনিও খুব ভালো। না না এরকম বলা যাবে না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সৌভিক বাবু। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। ছোট থেকে বাড়িতে স্যার দেখতাম পুজো টুজো হতো, কিন্তু এত সুন্দরভাবে কোনোদিন করতে পারতাম না। সবাই এমনি পড়তো, কিন্তু আজকে প্রকৃত ভাবে শিখলাম চ্যান্টিং কি করে করা যায়। খুব ভালো লাগলো স্যার। আচ্ছা আপনি আপনার করুন গলার না, সুর আপনি ভালো করে তাহলে এটা শিখুন, চণ্ডীপাঠ শিখুন ভালো করে। চণ্ডীপাঠ তো অনুষ্টুপ ছন্দে আছে, মানে 40 শ্লোক গুলো। হ্যাঁ স্যার।
তাহলে এখানে অনুষ্ঠুপ ক্লাস ছন্দে হয় না না স্যার? আপনারা শিখেছেন, তো চণ্ডী হুম, চণ্ডী যে মানে অধ্যায়গুলো চেষ্টা করুন একই রকম ভাবে। চেষ্টা করবো স্যার, আপনাকে পাঠাবো, আপনার সঙ্গে কন্ট্যাক্ট রাখবো। হ্যাঁ হ্যাঁ। আর স্যার একটা কথা জিজ্ঞাসা করছিলাম, এখানে কি মানে পৌরোহিত্যর কোনো করানো হয় না স্যার, কোর্স? আর পৌরোহিত্যের করানো হয়, ওটা তো মানে বেলুড় মঠেই হয়। আচ্ছা স্যার, ওটা স্যার কিভাবে কন্ট্যাক্ট করবো বা শিখবো? আচ্ছা, ওটা ওই মানে দুর্গাপুজোর আগে আগে করানো হয়, দুর্গাপুজোর আগে। আচ্ছা, ওটা এবছর সম্ভবত আর হবে না। হুম, ওটা মানে কি কিরকম ভাবে হয় বলুন তো, মানে একটা ওয়ার্কশপ মতো, মানে 10 দিন বা 15 দিনের একটা ওয়ার্কশপ মতো হয়। আচ্ছা আচ্ছা, এমনি স্যার পুরো কোর্স হয় না শেখানো? না, ওই 10 দিনের যে ওয়ার্কশপ হয় ওটাই যথেষ্ট, ওখানেই সবকিছু শেখানো হয়। আচ্ছা স্যার, ঠিক আছে, একবার চেষ্টা করবো। ওখানে স্যার খোঁজ নিবো কি করে? ঠিক আছে, আপনি আমাকে তাহলে পার্সোনালি বলবেন, আমি ডিটেলস বলে দেবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, আর একটা স্যার রিকোয়েস্ট থাকলো। চণ্ডী কিন্তু পুরোটা অনুষ্টুপ ছন্দে নয় স্যার, পুরোটা অনুষ্ঠান কিন্তু বেশিরভাগটাই তো অনুষ্ঠান। মাঝে মাঝেই চেঞ্জ আছে। হ্যাঁ, এবার যেগুলো চেঞ্জ আছে সেগুলো আমরা জানি ম্যাডাম, মানে আমাদের শেখানোর মধ্যে সেগুলো আছে। স্যার স্যার এই ক্লাস শেষ থেকে পুরোহিতের যেগুলো চেঞ্জ আছে সেগুলো আমাদের ওই ইন্দ্রবজ্রা এগুলোই আছে। স্যার বলছিলাম, ক্লাসের শেষে আপনি যে কোনো একটা মানে শ্লোক একটা পড়বেন, একটা ক্লাসটা শেষ করবেন, এটা রিকোয়েস্ট থাকবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সুবিদিতা। সুবিদিতা অনেক পরে জয়েন করেছে, 2-3-4টে ক্লাস পরে মনে হচ্ছে। হ্যাঁ, আমি অনেকদিন ধরে তো দেখতাম যে এই বিজ্ঞাপনগুলো আসতো, কিন্তু এই সব কলেজের চাপে মানে জুন মাসেই আমার কলেজ শেষ হলো, তো সেমিস্টার পরীক্ষা ছিল। তা আমি ওই করতে করতে মানে ফর্ম ফিল আপের ডেটটা মিস হয়ে গেছে, মানে খেয়াল রাখতাম, তার বাদ চলে গেছে। তখন আমি হঠাৎ আবার দেখলাম, তারপর মহারাজকে বললাম যে আমি ভর্তি হতে চাই। তা মহারাজ সেই সুযোগটি করে দিয়েছে, আমি খুবই মানে থ্যাঙ্কফুল, তাই জন্য ভর্তি হতে পেরেছি। আর আমি জানতামই যে মানে আমি দেখতাম যে জানতাম যে এত সুন্দর আপনারা পড়ান, মানে এই চ্যান্টিং ওয়ান এটা। তাই আর এই শ্লোকগুলো এত মানে এত কিছু ছন্দ, এত শ্লোক, এত মন্ত্র এগুলো আছে, মানে কিছুই জানা নেই। তো সেটাই আর কি, এত কিছু শিখবো ওটাই ইচ্ছা হয়, তাই জন্যই আরো আগ্রহের সহে ঢুকলাম। আর সংস্কৃত মানে আগে কোনোদিনই পড়িনি, মানে আমাদের স্কুলেও কোনোদিনই ছিল না, আমি সংস্কৃত পড়াই কোনোদিনই হয়নি। তাই এরকম মানে আপনারা খুবই ভালো পড়ান। কেন সুবিদিতা বাড়িতে মা এমনি কখনো শেখায়নি, টুকটাক শোনায়নি? সে তো মা তো ক্লাস করাটা আমি তো শুনতে থাকি, কানে আসতে থাকে আর কি। উম, মাও খুব মানে খুব খুশি শিখে। হ্যাঁ, সেটাই। আপনি খুবই ভালো করেন, মানে খুবই ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট তারিণী ম্যাডাম। তারিণী ম্যাডাম শোনা যাচ্ছে? স্যার নমস্কার, স্যার আমি পঙ্কজ। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি দাঁড়ান, মানে আপনি একটু মিউট করুন। আচ্ছা, তারিণী ম্যাডাম শোনা যাচ্ছে? ম্যাডাম আমি সরি স্যার, আমি তারিণী আইডি দিয়ে বলছি, আমি ওর হাজবেন্ড তো স্যার। ও আচ্ছা আমার আচ্ছা। মোবাইলটা ঝামেলা হয়ে গেছে স্যার, এই জন্য আমি বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হিন্দি পড়তে পারলেই কি সংস্কৃত পড়া যায়? হিন্দি না, হিন্দি পড়তে পারলেই সংস্কৃত পড়া যাবে না, স্ক্রিপ্টটা একই। হিন্দি এবং সংস্কৃতের স্ক্রিপ্ট হচ্ছে একই, দেবনাগরী, ল্যাঙ্গুয়েজ আলাদা। স্যার আমার ক্লাস 5 থেকেই তো এই দেবনাগরী স্ক্রিপ্ট গুলো, মানে হিন্দির দেবনাগরী স্ক্রিপ্ট গুলো আসবে, তখনই আমি এগুলোকে একটু একটু করে পাঠ করতে পারবো। তোমার এটা এটা সুবিধা হবে, দেবনাগরী স্ক্রিপ্টটা জানা থাকলে, মানে পড়ার অভ্যাসটা থাকলে সুবিধা হবে। রিডিং পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, ল্যাঙ্গুয়েজ আলাদা। স্ক্রিপ্ট একই তো, তুমি পড়তে পারবে।
স্যার এই যে এই ক্লাসটা যেটা হলো আমাদের 4 মাসে, স্যার আপনি এই যে ছন্দগুলো যে কিভাবে কোনটা কোন ছন্দের কোন সুর কিভাবে ডিসাইড হয় এগুলো যে শেখালেন, এটা মানে এটা তো জানা ছিল না একেবারেই। যেমন শিবা তাণ্ডব স্তোত্রটা, ওটা যখন ওই অনেক কিছু বছর আগে শঙ্কর মহাদেবনের একটা গানে রিলিজ হয়েছিল, তখন তখন সেই গানটা গাইতে গাইতে আমার প্রায় প্রথম 12টার মতন শ্লোক মুখস্থ হয়ে গেছে। তা হ্যাঁ, এবার 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 তখন ওই সুরটাই তো মানে জাস্ট মাথায় শুনে শুনে মুখস্থ হয়ে গেছিল এরকম। তো এবার এখন দেখছি যে আচ্ছা, এটা একটা পার্টিকুলার, ওটা এই ছন্দে এভাবে হয়, এভাবে এভাবে যে গুনে গুনে পাদের পরে যে গুনে গুনে যে হয়, এইগুলো যে শিখলাম মানে আরো ভালো লাগছে যে এটা কিভাবে এসছে ডিটেলে জানাগুলো খুব ভালো লাগলো। মানে এই সংস্কৃত হচ্ছে এই ছন্দ ব্যাপারটা মানে খুব ইন্টারেস্টিং। হ্যাঁ স্যার বলবো? হ্যাঁ, বলুন। স্যার প্রথমে হচ্ছে যে আমরা তো স্যার বাংলাদেশে 3 জন জয়েন করেছি। 3 জন আমাদের গ্রামের হচ্ছে আমি আর হচ্ছে আরেকটা আমাদের পাশের গ্রামে একটা ছেলে আছে আমাদের দ্বীপ, যেটা দ্বীপ মন্ডল। স্যার আমরা 3 জন প্রায় আলোচনা করি যে এতগুলো সুর একজন মানুষের পক্ষে কি করে করা সম্ভব, আপনি এত সুর মানে কি করে স্যার আয়ত্ত করলেন। এটা আমাদের কোশ্চেন ছিল, আমাদের এটা একটা আমাদের বিস্ময় ছিল স্যার, এত সুর কিভাবে আয়ত্ত করলেন, আমরা তো কয়েকটা সুরই মনে রাখতে পারি না। আর আচ্ছা, আপনার সাথে ব্যাপারটা এই এতদিন ক্লাস। কিছুই না, মানে আপনি যদি রোজ করেন, মানে আমরা তো প্রেয়ারে করতাম, আমাদের তো প্রেয়ারে মানে একটা ভ্যারাইটি থাকতো মানে আজকে এই স্তোত্র, কালকে আজকে যদি মানে একটা স্তোত্র পড়া হলো তো কালকে অন্য স্তোত্র, এইভাবে তো প্রেয়ারে আমরা প্রায় মানে এই সমস্ত স্তোত্র তো বারবারই পড়েছি। আচ্ছা, তারপর যাই হোক স্যার, এটা জানি না আমি, কিন্তু আমাদের এরকম একটা বিস্ময় আমাদের মধ্যে যে এটা কি করে সম্ভব। আর স্যার হচ্ছে ওই আপনার কথা, ওই যে শুভদীপ স্যার বলেন, শুভদীপ স্যার আপনাদের ব্যস্ত মনে পড়েন, শুভদীপ স্যার, হ্যাঁ, শুভদীপ স্যারকে আপনি চিনতে পেরেছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, শুভদীপ লেভেল আমাদের 2 জুনিয়র, পড়ান। আমাদের 2 বছরের জুনিয়র। হ্যাঁ, একই ইউনিভার্সিটি আমাদের। আপনার জন্য? আচ্ছা আচ্ছা। হুম। হ্যাঁ, আমি ওনাকে বললাম যে উনি আমাদের পড়াচ্ছেন, উনি আপনার খুব খুব প্রশংসা করলেন যে খুব ভালো স্তোত্র গায়ন, খুব ভালো কণ্ঠ, উনি আপনার খুব প্রশংসা করলেন। স্যার আমার কণ্ঠ ভালো না, কিন্তু ইচ্ছা ছিল যে স্তোত্রগুলি গাইবো বা বিভিন্ন স্তোত্র শিখবো। তো আপনার মাধ্যমে স্যার, আপনার কৃপায় স্যার মোটামুটি শিখতে পেরেছি, যাই হোক, যেটুকু শিখতে পেরেছি আপনার কৃপায়। আর যদিও চ্যান্টিং 1 2 স্যার লেভেল 1 2 করেছি, এখন আর একটা এই P003 তে ভর্তি হয়েছি স্যার, যে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিতে ওটা করছি। আচ্ছা, মানে কিন্তু স্যার কিসে ভর্তি হয়েছেন? এই সংস্কৃত যে ই স্যার P003 ভাষা দক্ষতা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। কিন্তু এই যে উচ্চারণের বিষয়টা স্যার আপনার কাছ থেকে একদম সম্পূর্ণ আপনার কাছ থেকে পাওয়া স্যার, উচ্চারণের বিষয়টা কোথাও এভাবে পাইনি। যদি আমি বাংলাদেশ থেকে করেছিলাম, লেভেল 1 করেছিলাম বাংলাদেশ থেকে, আপনাদের ওখান থেকে লেভেল 2 করলাম, আচ্ছা। এত সুন্দর উচ্চারণ এটা স্যার পাইনি কোথাও, শুধু আপনার কাছ থেকে শিখেছি। এবং স্যার আমি মানে এর জন্য আপনি স্যার আমাদের মাঝে একটা নক্ষত্র হয়ে থাকবেন স্যার। আপনার ধন্যবাদ, এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটা আমাদের উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ মানে আপনাদের সবাইকে। মানে একটা মানে কি বলবো, পড়াশোনা তো বা শেখা জিনিসটা দুদিক দিয়ে সবকিছু, মানে আপনারা কোঅপারেট না করলে তো সেটাও তো সম্ভব না। তবে স্যার অনেকে বলছিল লেভেল 2 তে আপনাকে পেলে ভালো হতো। এটা আমাদেরও বাংলাদেশের আমরা 3 জন আছি, আমাদেরও কথা, আমাদেরও চাওয়া, এটা প্রার্থনা যে লেভেল 2 তে আপনাকে পেলে ভালো হতো। আপনি আমাদের মাঝে একদম আপন হয়ে গিয়েছেন একদম। এই জন্য যদি সম্ভব হয় আপনার ভালো হতো, আমরা খুব মানে খুশি হতাম যদি আপনাকে পেতাম। না, না, মানে আমারই বন্ধু যিনি পড়াবেন, ঠিক আছে, কোনো রকম অসুবিধাই হবে না। তো যাই হোক, উম, খুব ভালো লাগলো প্রত্যেকের মানে আজকে সবচেয়ে ভালো লেগেছে যেটা, প্রত্যেকে যখন বিভিন্ন স্তোত্র থেকে ধরা হয়েছে প্রত্যেকে একদম ঠিকঠাক পড়েছে। মানে এটার থেকে বোঝা যাচ্ছে আপনারা সবাই বেশ ভালো অভ্যাস করেছেন, ভালো শিখেছেন সবাই। তো প্রত্যেককে তাহলে এক্সামের জন্য শুভেচ্ছা, আর আগামী জীবনের জন্য যেগুলো শিখেছেন তার সাথে সেগুলো অভ্যাস করবেন, আর নতুন নতুন স্তোত্রও শিখবেন, নিজেরাই শিখবেন।
মানে নিজেরা শেখার মতো দক্ষতা তৈরি হয়ে গেছে আশা করি। তো প্রত্যেকে এটা কন্টিনিউ করবেন, কেউ স্টপ করে দেবেন না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আমি পঞ্চচামর ছন্দের যে শ্লোকটা সেটাই পড়ছি। আমাদের সৌভিক বাবু একটা অনুরোধ করেছেন। হ্যাঁ স্যার। ভজে ব্রজৈকমণ্ডनं সমস্তপাপখণ্ডनं स्वभक्तचित्तरञ्जनं सदैव नन्दनन्दनं सुपिच्छगुच्छमस्तकं सुनादवेणुहस्तकम् अनङ्गरङ्गसागरं नमामि कृष्णनागरम्। ধন্যবাদ স্যার। বেশ, তাহলে ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো। আমি গৌতম এখানে। আহ, আমারও আচ্ছা, মানে গৌতম বাবু হলো কিছু যে বলেননি, সরি বলুন। হ্যাঁ, আমিও এক্সপেক্ট করিনি স্যার যে এত ভালো ক্লাস হবে, আর আপনি যেইভাবে 2 ঘন্টার মধ্যে কন্ডাক্ট করতেন আর অনেক কিছু কভার করে দিতেন, মানে আর এতজন স্টুডেন্টদের মধ্যে অনলাইনে আপনি ক্লাস করিয়েছেন, আমার খুবই আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ। সবাই ভালো শিখেছেন, ভালো ক্লাস করেছেন। বেশ, তাহলে এবারে এক্সামে সবার সাথে ইন্ডিভিজুয়ালি দেখা হচ্ছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এক্সামে কিন্তু সবাইকে ক্যামেরা অন রাখতে হবে, ঠিক আছে? ওকে। ঠিক আছে। ঠিক আছে, বেশ, তাহলে শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ স্যার, শুভরাত্রি। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।